আর অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালেই ন্যাশনাল পার্ক ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। হাতির পিঠে সওয়ারি করেই জঙ্গল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখছেন সেই ছবি, অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালেই ন্যাশনাল পার্কে ঘুরে দেখেন মোদী। হাতির পিঠে সওয়ারি করে জঙ্গল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সামনেই লোকসভা ভোট, আর তার আগে আলিপুরদুয়ারে পদ্মে কোন্দল কাঁটা। জন বার্লা বনাম মনোজ টিগ্গা, সংঘাত চলছে। বাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। একদিকে জন বার্লা, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অন্যদিকে এবারের আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট পাওয়া নিয়ে মনোজ টিগ্গায় বেজায় ক্ষুব্ধ জন বার্লা, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। সংঘাতের এই আবহেই ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিভিন্ন অংশে পড়ল মনোজ টিগ্গার বিরুদ্ধে এবং বার্লার সমর্থনে পোস্টার। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সেই আলিপুরদুয়ারেই তার বিরুদ্ধে হাতে লেখা পোস্টার। এই পোস্টার পড়েছে ডুয়ার্সের চা বলয়ে। পোস্টারে লেখা, মনোজ টিগ্গা কো দূর হটাও, জন বার্লা কো সাংসদ বানাও। এটা চলতে থাকে, হ্যাঁ, সেটাতে অত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় যে দরকার নেই। সময়কালে সব ঠিক হয়ে যাবে আশা করি। শনিবার উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর সভা, তার আগে সেই উত্তরবঙ্গেই পদ্মে কোন্দল কাঁটা, যা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। এর আগে মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান জন বার্লা। পরের দিন সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। সেদিনই মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থী পদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও রাজি হননি বার্লা। এখানেই শেষ নয়, টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনোজ টিগ্গার চলে ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে। আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। এবার বার্লার সমর্থনে এবং টিগ্গার বিরুদ্ধে পোস্টার ডুয়ার্সের চা বাগানে, যা থেকে স্পষ্ট আলিপুরদুয়ারে পদ্ম শিবিরে সংঘাত অব্যাহত। নিউজ 18 বাংলা। আর আগামীকাল তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। 3টি মঞ্চ থাকছে ব্রিগেডের। ভিক্টোরিয়ার দিকে থাকছে একটি মঞ্চ এবং মূল মঞ্চের সমান্তরালে আরও 2টি মঞ্চ। আগামীকাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। 3টি মঞ্চ থাকছে ব্রিগেডে। ভিক্টোরিয়ার দিকে থাকছে একটি মঞ্চ, আর মূল মঞ্চের সমান্তরালে আরও 2টি মঞ্চ। শেষ মুহূর্তের প্রস্তুতি এটিকে কোন জায়গায় রয়েছে, এই বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও আসতে শুরু করে দিয়েছেন। সকাল থেকে কিন্তু শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু আমাদের দুই জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে। শেষ মুহূর্তে প্রস্তুতি ব্রিগেডে ঠিক কোন জায়গায় রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে এবং অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে রৌনক, কারণ দূর দূরান্ত থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। প্রথমে একটু বিশ্বজিতের কাছে যাই। বিশ্বজিৎ, শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায় এখন?
একদমই চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে এবং রাত পোহালেই ব্রিগেডে জনগর্জন সভা। তৃণমূল কংগ্রেস এই নামই দিয়েছে ব্রিগেডের জনগর্জন সভা, কারণ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সভা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার প্রতিবাদ, সেই প্রতিবাদে যারা আসবেন কর্মীরা, জেলার দূর দূরান্ত থেকে, যেমনটা তুমি বললে জুনেলা, যে বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসতে শুরু করেছেন, সেই কর্মীরা এই ব্রিগেড ভরাবেন। রেকর্ড পরিমাণ কর্মী আসতে চলেছে, এমনটাই তৃণমূল সূত্রে দাবি। এবং তাদের কাছে পৌঁছানোর জন্য এবার ব্রিগেডের মঞ্চের সঙ্গে একটি র্যাম্প করা হয়েছে। আর এই র্যাম্পটি জনগণের কাছে একদম পৌঁছে যাওয়ার জন্য, অর্থাৎ ব্রিগেডের যে জনসভা, জনসমুদ্র, সেই জনসমুদ্রের মাঝে মূল মঞ্চ থেকে জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছে যাবেন একেবারে জনতার সমুদ্রের মাঝে। এবং সেই জন্য একটা ক্রস আকারের এই যে র্যাম্প তৈরি করা হয়েছে, এটি লম্বায় প্রায় 300 ফুটেরও বেশি লম্বা, 340 ফুট লম্বা এই র্যাম্প যে তৈরি করা হয়েছে। এবং এর সঙ্গে একটি দুদিকে দুই যে উইং রাখা হয়েছে, তার মাধ্যমে একেবারে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকে জনতার সমুদ্রে পৌঁছে যাবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বঞ্চনার জন্য, বঞ্চনার প্রতিবাদ জানাতে যারা আসবেন, তাদের একেবারে হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে যাবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য এই বিশেষ র্যাম্প এবারে করা হয়েছে আরও কাছাকাছি তৃণমূল কর্মীদের পৌঁছে যাওয়ার জন্য। আর মঞ্চের দিকে আসি আমরা। মূল যে মঞ্চ তৈরি হয়েছে, এই যে মঞ্চ, এটি মূল মঞ্চ এবং এটিকে দুটো ভাগ করা হয়েছে। এবং এই দুটো ভাগে যদি আমরা দেখি যে প্রায় মঞ্চটি যে প্রায় 72 ফুট যে লম্বা এবং 20 ফুট করে দুটি স্টেজ করা হয়েছে। পাশাপাশি আরও দুটো স্টেজ করা হয়েছে, যেখানেও প্রায় 68 ফুট বাই 24 ফুটের মঞ্চ রয়েছে, যেখানেও অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন, জনপ্রতিনিধি সহ। আর মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ গুরুত্বপূর্ণ। তৈরি হয়েছে বিশাল র্যাম্প, একেবারে বেশ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দুটো ট্রেন আমরা রিজার্ভ করেছিলাম, বুকিং করেছিলাম। হঠাৎ করে তারা যাতে লোক না আসতে পারে তার জন্য তারা ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমাদের কর্মীদের মনের জোর এত যে আমরা এনে হাও ব্রিগেডে যাবই। তাই বিভিন্ন জায়গার যারা আছে তারা, আমাদের কর্মী সমর্থকরা যে যেখানে বাস পেয়েছে ভাড়া করে আগামীকাল সকালের মধ্যে এসে পৌঁছে যাবে। আজকেও কিছু বাস এসে পৌঁছে যাবে এবং উত্তরবঙ্গের থেকে একটা বিরাট সংখ্যক লোক কালকে ব্রিগেডের সভায় দিদির যোগদান করে দিদির পাশে আছে, এটা জানানিটা দেবে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন। আজ সকালেই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা হাজির হয়ে গেছেন, দেখছেন সেই ছবি। সরাসরি একটু কথা বলে নেওয়া যাক আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক রয়েছে শিয়ালদা স্টেশনের সামনে। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন, তাদের মধ্যে উদ্দীপনা চূড়ান্ত, কারণ রাত পোহালেই এই জনগর্জন সভা। কি বলছেন তারা? দেখো চুনেরা, সকাল হতেই উত্তরবঙ্গ থেকে তৃণমূলের সমর্থকেরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছেছে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র পুরো ফুটে উঠছে। এবং এখানে দেখাবো তোমাকে যে উত্তরবঙ্গের দাপুটের নেতা তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ নিজে বসে রয়েছেন, কারণ উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তারা কিভাবে যাবেন, এখানে ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে বাসে করে তাদেরকে ইকো পার্কে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আজ সকাল 8:15 প্রথম যে ট্রেনটি ঢোকে, সেখানে কিন্তু উত্তরবঙ্গের কোচবিহারের তুফানগঞ্জ থেকে সমর্থকরা আসেন, তারপরে আলিপুরদুয়ার, একে একে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন এবং তারা যেটা আশা রেখে আসছেন আগামীকাল তাদের জনগর্জন সভা, এবং তারা আশা রাখছেন সেই সভায় জনবিস্ফোরণ হবে এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা যে বার্তা শুনতে চান এবং এই জনসভাকে কেন্দ্র করে আগামী লোকসভা ভোটের আগে তাদের যে একটা উদ্দীপনা, তা কিন্তু চোখে মুখে ফুটে উঠছে। এবং একেবারে সেই তৃণমূল কর্মী সমর্থকরা, তাদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। কি বলছেন তারা, একটু শুনে নি। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন।
লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিছে। আগামী দিনে আরও নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে।